আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। পবিত্র রমজান মাসের আগামী কয়েকটি পর্বে আমি সৌদি আরব ও পবিত্র মক্কা ও মদিনার সুচারু সৌন্দর্যকে তুলে ধরব। আরব ভূখণ্ডের উপর দিয়ে আকাশের বুক চিরে যখন বিমানটি এগুচ্ছিল, জানালার বাইরে দেখা যাচ্ছিল এক বিস্তীর্ণ সোনালী পৃথিবী। আমি পৌঁছে গেছি মরুর রাজ্যে, সৌদি আরবিয়া। এই দেশকে আমরা অনেকে শুধু ধর্মীয় অনুভূতির মাধ্যমে চিনি, কিন্তু আজ আমি দেখব এর নীরব রাস্তাগুলো, এর রোদ, এর মানুষ আর এর ছোট ছোট প্রাণের স্পন্দন। এখানকার রোদ যেন আগুনের মতো তীব্র, অথচ অদ্ভুতভাবে স্বচ্ছ। সূর্যের আলো বালুকণায় পড়ে যেন সোনার গুঁড়ো ছড়িয়ে দেয় চারিদিকে। দিনের তাপমাত্রা শরীরকে ক্লান্ত করে দেয়, কিন্তু সন্ধ্যা নামলেই হালকা বাতাসে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। মরুভূমির বাতাসে আছে এক ধরনের নিঃশব্দ ইতিহাস, যেন বহু শতাব্দীর গল্প লুকিয়ে আছে এই উষ্ণতার ভেতর। রাস্তাগুলো প্রশস্ত, পরিপাটি, নিঃশব্দ। গাড়িগুলো দ্রুত ছুটে যায়, কিন্তু কোথাও বিশৃঙ্খলা নেই। মনে হয় শহরটি নিজেই জানে তার গন্তব্য। দূরে উঁচু দালান, আর তার পাশে মিনারের ছায়া। আধুনিকতার পাশে দাঁড়িয়ে আছে ঐতিহ্য, নীরবে, মর্যাদায়। আরেকটি জিনিস আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে, রাস্তার বিড়ালগুলো। ছোট ছোট প্রাণ, কখনো বাগানের ছায়ায় বসে আছে, কখনো দোকানের সামনে অপেক্ষা করছে। কেউ তাতে তাড়ায় না, বরং অনেক জায়গায় দেখেছি মানুষ খাবার আর পানি রেখে দিয়েছে তাদের জন্য। এই ছোট্ট যত্নগুলি বুঝিয়ে দেয় মানবিকতা মরুভূমিতেও শুকিয়ে যায় না। সৌদি নাগরিকদের ঘরবাড়ি যেন প্রাইভেসির এক নীরব দুর্গ। কখনো প্রাকৃতিক পাহাড়ের দেয়াল, বড় গেট, ভেতরের পৃথিবী বাইরের চোখ থেকে আড়াল। এখানে পরিবারের গোপনীয়তা এক মূল্যবান সম্পদ। বাড়ির দেয়ালগুলো বালু রাঙা, সাদা, কখনো মাটির আভায় রাঙানো, যেন চারপাশের মরুর সঙ্গে একাত্ম হয়ে আছে। স্থাপত্যে আধুনিকতা থাকলেও ভেতরে রয়েছে ঐতিহ্যের স্পন্দন। সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায় মরুর প্রান্তে, আকাশ লালচে কমলা রঙিন হয়ে ওঠে, সেই মুহূর্তে মনে হয় এ দেশ শুধু উত্তাপ নয়, এটি একটি গভীর নীরবতার দেশ। সৌদি আরব শুধু একটি ভৌগোলিক মানচিত্র নয়, এটি অনুভূতির এক অধ্যায়, যেখানে রোদ আছে, নিয়ম আছে, প্রার্থনার সুর আছে, আর আছে অদৃশ্য শান্তির ছায়া। মনে হয় আমি আজ একটি দেশ দেখিনি, আমি অনুভব করেছি এক ভিন্ন জীবনধারা। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।